যে ইজ্জত তোর বাপ মার জন্য কাটা যায় ওটা তোর ইজ্জত না, ওটা ছুঁড়ে ফেলে দে। বাপ মার পরিচয় দিতে যেই সন্তান ইতস্ততা বোধ করে ওটা সন্তান না, ওটা কুলেঙ্গার। রাখে কারা বলেন? কালা ডিসি এসপি পাঠায় দেয়, বড় বড় অফিসার, ওনার অফিসারগিরি চলে যায়। বাপ মা এত কম শিক্ষিত, ওনার ইজ্জত বাঁচে না। তোর ইজ্জতের উপর ভূমি করি আমি। যে ইজ্জত তোর বাপ মার জন্য কাটা যায় ওটা তোর ইজ্জত না, ওটা ছুঁড়ে ফেলে দে। বাপ মার পরিচয় দিতে যেই সন্তান ইতস্ততা বোধ করে ওটা সন্তান না, ওটা কুলেঙ্গার। উফ করে এমন জায়গায় রাখবা না, বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে রাখা হারাম। এই জন্য দেখবেন কোন মাদ্রাসার শিক্ষক কোনদিন বৃদ্ধাশ্রমে নিজের বাপ মাকে রাখে না, পাইছেন? কোন মসজিদের ইমাম রাখে না, যত বেতন কমই হোক। পিতা মাতার জন্য যেই শব্দ, একই শব্দ ভিক্ষুকের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সূরা বনী ইসরাঈলের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তানহারহুমা, পিতা মাতার সাথে গরম করে কথা বলো না, ঝিড়কি দিয়ে কথা বলো না। আর সূরা দোহার শেষে বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কোন ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কিভাবে কথা বলবেন? নকুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন অকুল্লাহুম কাওলান কারীমা, পিতামাতার জন্য নরম কথা বলো, সম্মানিত কথা বলো, ঠান্ডা কথা বলো। এমন কথা বলো না যে কথায় মনে উফ আসে। কি আসে? উফ উফ, লা তাকুল্লাহুমা উফ, উফ বলবা না। তোমার বাপ মাকে, তোমার কাছে তোমার বাপ মাকে তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? তুমি যখন তোমার বাপ মাকে অবজ্ঞা করো, তুমি কাকে অবজ্ঞা করো? রাসূল বলছেন বহু সন্তান তার পিতামাতাকে গালি দেয়, লানত দেয়। লানত দেয় রাসূল। সাহাবায়ে কেরাম বলেন, কোন সন্তান পিতামাতাকে লানত দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপরে পড়ে যায়। অমুকের বাচ্চা, অমুকের পোলা, হেমুকের পোলা, এগুলো বলা জায়েজ? ভালো বলবেন, সুন্দর কথা দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদা ওয়া রাহমাহ। কিরকম হেদায়েত? সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হেদায়েত পেতে হলে তোমরা সবাই একত্রিত হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তোমরা কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। প্রথম বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। দুই আয়াত আগেই বললেন কিভাবে আল্লাহকে ধরলে আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দিবেন। 102 নম্বর আয়াতে বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহকে যারা মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? যত কষ্টই হয়েছে আমরা কাকে ধরেছি? আল্লাহকে ধরেছি। বাংলাদেশের মানুষ জুমার দিন অন্তত সবাই কাকে ধরে? কথা কর না কেন? মসজিদগুলোতে মুসল্লি ভরপুর, ঠিক না বেটি? রিকশালা পর্যন্ত রিকশাটা থুয়ে কোথায় যায়? আহারে কি সুন্দর সিনারি। এইভাবে যদি আল্লাহকে পুরা সপ্তাহ ধরে রাখতো, বন্যা বসতো, নিয়ামতের বন্যা বসে যেত বাংলাদেশ। উত্তরবঙ্গে নামাজি বেশি না কম? বেশি। কম? বেশি। আচ্ছা আপনারা ঠিক করবেন। কিন্তু উত্তরবঙ্গে নিয়ামত এখন বেশি না কম? কেন? উত্তরবঙ্গের লোকেরা কার উপর ভরসা করে? ফ্যাসিস্টে ভাগানোর জন্য প্রথম রক্ত দিয়েছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ। এই জন্যই বরকত বেশি দিয়েছেন কে? আপনারা যে কি স্বর্গে কি বেহেশতে আছেন আপনারা কল্পনা করতে পারেন? আপনাদের পোলাও খিচুড়ি রান্না হয় পোলাও চাউল দিয়ে, আর সেই খিচুড়ি এক প্লেট মাত্র 20 টাকা।
আমার ড্রাইভার 1 প্লেট খায়া 10 প্লেট কিনে ঢাকা নিয়ে গেছে। পরে আমি বললাম, যমুনা ব্রিজ পার হওয়ার আগে বললাম, দেখ খিচুড়ি ঠিক আছে না? কয় না স্যার, আমি মাঝে মধ্যে টেস্ট করতেছি। কি নিয়ামত আপনি চিন্তা করেন। ঢাকাতে 1 প্লেট এই যে খিচুড়ি, তাও পোলাও চাউল না, কোন চাউল দেয় আল্লাহ ভালো জানে। 1 প্লেট খিচুড়ি হলো 120 টাকা। কত? আর আপনাদের এখানে কত? সুবহানাল্লাহ বলবেন না? বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানি 1 প্লেট 35 টাকা। কিভাবে কাবার করে আমার মাথায় ঢুকে না। অথচ এই পোলাও চাউল 1 কেজি 130 টাকা বিক্রি হয় কম করে ঢাকায়। 130 টাকা, 50 টাকার নিচে কোনো পোলাও চাউল। আর আপনাদের উত্তরবঙ্গের পোলাও চাউল যখন ইংল্যান্ড আমেরিকায় দেয়, 1 প্যাকেট চাউলের দাম হয় 1000 টাকা, 1200 টাকা। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। এখানে তরি তরকারি নাই, আছে কি নাই? কি নাই? সেই জন্য বেশি প্রশংসা করব কার? হেদায়েত চাইবো কার কাছে? 5 ওয়াক্ত নামাজে একটাই দোয়া আল্লাহ শিখিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মূল বিষয়বস্তু হলো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার আগে আল্লাহর প্রশংসা 6 ভাবে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা ইহদিনাস সিরাতাল। মূল প্রতিপাদ্য হলো হেদায়েত দেন। কোন হেদায়েত, কোন রাস্তা দিবেন? আল্লাযী আন'আমতা আলাইহিম, যাদেরকে পুরস্কার দিয়েছেন। সূরা নিসায় বলছেন, আনামান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। রাস্তা হলো 4টা। প্রথম হলো নবীদের রাস্তা। কার রাস্তা? এরপরে শুহাদাদের রাস্তা, সিদ্দিকীদের রাস্তা, সালেহিনদের রাস্তা। এই 4টা রাস্তাই আমাদের রাস্তা। এই ছাড়া আর কোনো রাস্তা নাই। নবীদেরকে যারা স্বীকার করে না তারা কাফের। তারা কি? কেউ যদি বলে আমি আহলে কোরআন, আমি বলি তুই আহলে কাফের। আহলে কোরআন বলতে কোনো শব্দ নাই। আমরা সবাই আল্লাহকে মানব। সুন্নত হলো রাহমাতাল লিল। এরপরে সুন্নত হলো সাহাবায়ে কেরামের। রাসূল বলছেন, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য আমার সুন্নত দিলাম, আমার 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত দিলাম। দাঁতের শেষ মানি দিয়ে হলো এটাকে কামড়িয়ে ধরো। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ বলছেন একসাথে হও, মুসলমান একসাথে হও। বিএনপি জামাত ঠেলাঠেলি করবে, এটা আমরা চাই না। ঠিক তবে ঠিক? কেন হবে ঠেলাঠেলি? 5ই আগস্ট পর্যন্ত যেখানে বিএনপি রক্ত, সেখানেই জামাতের রক্ত। যেখানে বিএনপিকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানেই জামাতকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক তবে ঠিক? এত মিলের ভিতরে কেন এখন কোন জিনিস ঢুকলো? আমরা যদি একসাথে না থাকি, আবার ফ্যাসিস্ট আসবে, আবার খুনিরা আমাদের উপর আসবে। ঠিক তবে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিটাকে মজবুত করে ধরো, ফেরকাবাজি করো না। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ বলছেন আমি সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। তোমাদের মুখে দিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? ফাযকুরুনি ওয়াশকুরুলি। নবী আলাইহিস সালাম নিজে কার নাম জপেছেন? আল্লাহর নাম বলতে হবে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কত সুন্দর কথা। কার নামে সুর ধরে পাখি গান গায়? আল্লাহর নাম। কার নাম? 5টা সূরাতে আল্লাহ সেটা বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। 5টা সূরার শুরুতে আল্লাহ বলছেন সব আকাশে জমিনে যা কিছু আছে তাসবিহ করে কার? আল্লাহর। আমরা তাসবিহ করি কার? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে মজনু হলো
হইল এটা? মজনু মানে কি? মজনু মানে পাগল। আল্লাহ বুঝি পাগল হয়েছে? লেখক সাহেব বুঝতে পারেন নাই, ঠেলা ছোটা লিখে ফেলেছে। এটা বলবেন না কখনো কখনো আল্লাহ পাগল হয় নাই, বরং রাসূলকে যখন পাগল বলেছে উত্তর দিয়েছেন কে? মক্কার লোকেরা বলল হাদা মাজনুন, এটা পাগল। আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে কোনোদিন পাগল হতে পারে না। পাগলের এই চিহ্ন নয় যার চেহারা দেখলে চাঁদও দাঁড়িয়ে যায়, যার চেহারা দেখলে আকাশের তারাগুলো সেজদায় চলে যায়, গাছ সেজদা দেয়। ঠিক তবে ঠিক? এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে, এখানে বলতে হবে ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি, ও নামে রহমে ঢালে, বলেন ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী। জপতে হবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলছেন যে আমাকে জপে, আমিও তার নাম জপি। যখন আমি তার নাম জপি তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। হাদিসে রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই আল্লাহ কাউকে পছন্দ করেন আল্লাহ প্রথম চারজন বড় বড় ফেরেশতাদেরকে ডেকে আনেন। মালাকাল মউত, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজনকে ডেকে এনে বলে ওই যে অমুক জায়গা পাগলা পীর, এটার নাম কি? বালাবাড়ি। ওইটা হাজিপুর, মানে পাগলের ভিতরে হাজিপুর। তো পাগলা পীর করলেন কেন? ও এটা পাগলা পীর না? আল্লাহ, এত তো পীর আরো হয়েছে পাগলা। কি সর্বনাশ হয়ে গেল। এটা আপনাদের না, ওই যে ইয়াতে ময়মনসিংহ এর পাশে একটা থানা আছে, ময়মনসিংহ এর ভিতরে, থানার নাম হলো পাগল। হ্যাঁ না, আপনারা কি ভালো না পাগল? হুজুর আমরা ঠিক আছি, কিন্তু কোন পাগল যে এটার নাম পাগল রাখছে, চেঞ্জ করে দেন। কিসের পাগলা পীর? পাগলটা সরায়া দেন, এমনি পীরগঞ্জ দিয়ে দেন। পীর, পীর মানে বুঝুক, পীর মানে অভিজ্ঞ, পীর মানে বৃদ্ধ, পীর মানে কি? বৃদ্ধ, মুরব্বী, পায়ের থেকে পীর। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই এলাকার কাউকে পছন্দ করেন, যেমন রফিক হুজুরকে পছন্দ করলেন, সাথে সাথে বড় 4টা ফেরেশতাকে বলে দিবে। ওই 4টা ফেরেশতার আন্ডারে যত ফেরেশতা আছে সবাইকে এসে বলে দেয়, তারা সারা আকাশে এবং জমিনে আল্লাহর প্রিয় হিসাবে ওই লোকটার সুনাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় হওয়ার তৌফিক দান করেন। জিকির করলে প্রিয় হিসাবে কবুল করবেন কে? পিতা মাতার খেদমত করলে কবুল করবেন কে? মুরব্বীকে সম্মান করলে কবুল করবেন কে? এখন একটা আজীব সিনারিও হচ্ছে, মুরব্বীকে সম্মান করে না। হোক মুরব্বী হিন্দু, হোক রিকশাওয়ালা, ইউ মাস্ট শো দ্য অনার, আপনি তাকে সম্মান দিবেন। রাসূল ভারসাম্যতা দিলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না, যে নিজের ছোটদেরকে আর নিজের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ও আমার উম্মত না, ওর সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। এখানে রাসূল বলেন নাই মুসলমানের কথা, যে কোনো মানুষকে সম্মান করতে হবে। কার কথা? দাড়ি পাকলেই তাকে সম্মান দান করেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি পেকেছে, তিনি বললেন মা হাদা ইয়া রব, হে রব এটা কি, এটা পাকলো কেন? আল্লাহ বললেন হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি? সম্মান। তবে আল্লাহ রাব্বুল আলামিন যারা দাড়ি পাকে এরা যখন আল্লাহর কাছে হাত তোলে, সেই হাত আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলে দেন, যারা হাত তোলে তাদের হাতে আমি কখনো খালি হাত ফিরাই না। হাত তুলবেন কার কাছে? কার কাছে চাইব? আল্লাহর কাছে। কোরআন পড়ে চাইবেন, আল্লাহ যেভাবে চাইতে বলেছেন সেইভাবে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের ভিতরে, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হেদায়েত একজনের কাছে আসে, কিন্তু নবীদেরকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
সূরা সফ, সূরা তওবাতে আল্লাহ একই আয়াত উল্লেখ করলেন। সূরা ফাতিরের ভিতরে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আরো জোরে বলেন। এর সব সময় হেদায়েত চাইবো কার কাছে? যে কোনো কষ্টে পড়লে রাসূল 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? দৈনিক রাসূল 53 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ কইলেন। আর আমরা রমজানে যাও 20 পড়ি, এক গ্রুপ আছে 8 রাকাতের উপরে পড়তেই পারবি না। আপনাদের এখানে নাই বোধ, এ নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আরে ভাই ঠেলাঠেলি করো কেন? তুমি পারলে 8 রাকাত পড়ো, পারলে 20 রাকাত পড়ো, পারলে 42 রাকাত পড়ো। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। তবে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 রাকাত পড়তেন, এক এক রাকাতে 50 আয়াত কেরাত পড়তেন। 50 আয়াত। কয় আয়াত? রুকুতে এতটুকু থাকতেন, আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল। কারণ 8 রাকাত নামাজ রাসূলের জন্য ফরজ করে দিয়েছেন কে? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাঈলে 78 আল্লাহ বলছেন, ও নবী তোমার জন্য তাহাজ্জুদকে আমি ফরজ করে দিয়েছি যাতে আমি তোমাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেই। আল্লাহু আকবার। এজন্য আমরা যখনই সুযোগ পাবো কি পড়বো? কি পড়বো? 2 রাকাত নামাজ। আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে আসছে, আপনি কিচ্ছু জানেন না, আপনি 2 রাকাত করে নামাজ এশার পরে পড়েন, আর আল্লাহকে বলেন আল্লাহ এই ছেলের চরিত্র কেমন, আমার মেয়ের জন্য কেমন হবে আপনি আমাকে জানিয়ে দেন। আনতা তাআলামুল গায়ব লা আ'লামুল গায়ব আস্তাগফিরুকা বিইলমিকাল গায়ব। আমি আপনার কাছে আপনার গায়েবের জ্ঞান দিয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছি। 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে আপনাকে সিদ্ধান্ত দিবেন কে? এটাকে বলা হয় সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা। আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব। যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে রাসূল এই নামাজটা পড়তেন। ছেলে পরীক্ষা দিয়েছে, ভালো জায়গায় চান্স পাবে কিনা ইস্তিখারা করেন। চান্স ভালো জায়গায় দিয়ে দিবেন কে? আপনি আগে থেকে টের পেয়ে যাবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্টে পড়তেন নামাজের কাছে যেতেন আর বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত। বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আমরা কষ্টে পড়লে কি করি? যুবক ছেলেরা কষ্ট পড়লে বিড়ি খায় ইচ্ছা মতো, আর একটু প্রমোশন হলে গাঁজা খায়, আর একটু পয়সা পড়ে থাকলে মদ খায়। কি খায়? শিখছে সিনেমার পান্ডাগুলো দেখা, উনি ওনার প্রিয়তমাকে পাচ্ছে না, কি খাচ্ছে? কি খাচ্ছে? তুই গু খাস না, খবিশ কোথাকার। বাংলাদেশের সবগুলো সিনেমা বানচাল করে দেয়া দরকার, ব্যান করা দরকার, চরিত্রহীন শিক্ষা দেয়া হয়। ঠিক না বেটি? মসজিদে গেলেই ছেলেটা চরিত্রবান হয়, মাহফিলে আসলে চরিত্রবান হয়। এখন ঘরে ঘরে হাসিনা মোবাইল দিয়েছে, আবার কয় আমি সবার হাতে হাতে মোবাইল দিয়েছি। মোবাইল দেওয়ার কারণে ছেলেদের ভালো হয়েছে না খারাপ? আহা, কোথাও পড়াশোনা নাই, সন্ধ্যার পরে গ্রামে 5 জন 6 জন, এই ডানে ডানে বামে মার। আল্লাহ তুমি আমার যুবকদেরকে হেফাজত করো। আপনি দেখবেন হার্ট হসপিটালে গেলে অধিকাংশ বাচ্চারা এখন অসুস্থ। 12 বছর 15 বছর 17 বছরের ছেলে হার্ট কাজ করে না, চোখে দেখে না। কারণ এই আঙ্গুলের এই প্যাডের সাথে আপনার চোখের সম্পর্ক, এটার সাথে আপনার হার্টের সম্পর্ক, লিভারের সম্পর্ক। যখন এটা স্কিনে ঘষতে ঘষতে এটা টেম্পার চলে যায়, হার্ট বিকল হয়, লিভার নষ্ট হয়। আর বেশি যদি মাহফিল করেন, দেখেন কি সুন্দর সোনার যুবকেরা ভরে আছে মাহফিল। এরা মাহফিলে আসবে, এদেরকে খেলায় মত্ত করেন। এরা বিভিন্ন শারীরিক কষ্টতালা খেলা খেলবে, ব্যায়াম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ব্যায়াম করতেন। মা আয়েশা সিদ্দিকা রাসূলের ঘাড়ে ভর দিয়ে ওই ব্যায়াম দেখতেন। সাহাবায়ে কেরামের কুস্তি দেখতেন, শরীর ফিট হবে। তোমার সন্তানদেরকে তুমি মাঠে দৌড়াও, তোমার সন্তানদেরকে তুমি এক্সারসাইজ করো, 100-150 করে বুকডা নিয়ে নাও। সকাল বেলায় তাদেরকে নিয়ে কোরআন পড়ো। কোরআনের চেয়ে বড় রহমত আর কিছুই। এই কোরআন সকালে সবচেয়ে লম্বা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা বনী ইসরাঈল।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন দুনিয়াতে আখিরাতে সাক্ষী হয়ে যাবে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দেন কে? এশার পরে যারা ঘুমাতে যায় তাদেরকে ক্যান্সার মুক্ত করে দেন কে? শহরে ক্যান্সার বেশি না কম? কারণ কি? শহরে জাগে বেশি, জাগে বেশি। রাসূল কখনো এশার পরে কথা বলতেন না। আমি এই যে কথা বলছি আমার সিলেবাসের বাহিরে, আপনারা আমারে মজবুর করছেন। আমিও আপনার কমিটিকে আসামি বানাবো কিয়ামতের ময়দানে। আমি সময় দিই 8টা থেকে 10টার মধ্যে আমারে বিদায় করবা, আমারে আনে 10টা থেকে 10:30টার মধ্যে। কত আমানতদারেরা! এটা ঠিক না, এটা শরীরের জন্য ক্ষতিকর। আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ফজর পড়বো তো, 5 ওয়াক্ত পড়বো তো। ভাইরা, জান্নাতের চাবি কি? নামাজ। এটা বহুল প্রচলিত। জান্নাতের চাবি আবার নামাজ। ফরজ হওয়ার আগে বলা হয়েছে লা ইলাহা তাওহীদ, কারণ তাওহীদ না থাকলে তো নামাজই থাকে না। এই নামাজ চাবি, আপনার চাবি দিয়ে আপনার জান্নাত আপনি খুলবেন। আপনার জান্নাতে আমি যেতে পারবো না, ঠিক না ঠিক? কারণ চাবি মিলবে না। দুনিয়ার সামান্য মোটরসাইকেলের একজনের চাবির সাথে আরেকজনের কোনো মিল। আপনি আপনার চাবিটা জোগাড় করে নেন। চাবিতে দাঁত আছে, কি আছে? দাঁত। আমাদের নামাজেও 5টা দাঁত। কয়টা? ফজর, জোহর, আসর, মাগরিব। দেখবেন দাঁত উঠানামা আছে। দাঁত কি সব সমান? কারো দাঁত সমান না, একটু উঠানামা আছে। ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, আবার মাগরিব 3 রাকাত, এশা এই 17 রাকাত পড়লেন, আল্লাহর হক আদায় হয়ে গেল, ঠিক না ঠিক? এবার রাসূল বলছেন 12 রাকাত সুন্নাত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আগে আপনি ফরজটা তো রেগুলার করেন, এরপরে সুন্নত ধরবেন। আবার নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 53 রাকাত। আপনি যদি 30 রাকাত নফল পড়েন, রাসূল বলছেন যারা বেশি নফল পড়ে, পড়তে পড়তে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। মুখ দিয়ে যা কথা বলে সেই কথা টিকিয়ে রাখেন কে? যেমন একজন মানুষ মুখ দিয়ে যা বলেছে সব হয়ে গেছে। তিনি বলেছেন আমাকে নিয়ে ঠেলাঠেলি করো না, মুসলমানদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, ঝাঁকি দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কে বলছিল এরকম কথা? হাটহাজারী মাদ্রাসাকে নিয়ে যখন খুব তোড়ঝোড় শুরু হলো 96, আল্লামা সাইদি গর্জন করলেন চট্টগ্রামের মাহফিল থেকে, একটা দর্শে নিজামি মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে নামাবো। শুধু সেটা নয়, তিনি বললেন আমাকে যদি কেউ কখনো মেরে ফেলে 1 বছরও তারা বাংলার জমিনে থাকতে পারবে, আল্লাহ তাদের গোড়া সহ দেশ থেকে উৎপাটিত করে দিবে। হয়েছে কি হয় নাই? যা বলছে সব অক্ষরে অক্ষরে পালিত হয়েছে। কারণ আমি দেখেছি এই লোকটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ কামাই করেনি। আমি সাক্ষী। অসংখ্য দিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথী হওয়ার যোগ্যতা, সুযোগ, কিছু সামান্য সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। ওনার ছেলেদেরকে আমি ভালোবাসতাম, উনি আমাকে ভালোবাসতেন। খুব ছোটবেলা থেকেই দেখতাম তিনি তাহাজ্জুদ গুজার। এমনকি আপনারা দেখেছেন জেলখানায় গিয়েও তিনি তাহাজ্জুদ ছাড়ে নেই। একটা তাহাজ্জুদের ভিডিও তার ভাইরাল হয়েছে, একটা পুলিশ ছবিটা উঠায় কোথায় ছেড়ে দিচ্ছে? ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। আমাদের যত বড় বড় আলেম তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ঠিক না ঠিক? আমরা যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন নামাজ ছেড়ে দেব না, পর্দা ছেড়ে দেব না, বিবির অসম্মান করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, বিবি হলো রহমত। বিবি কি? রহমত। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিদর্শন,
তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি লিতাসকুনু ইলাইহা, বিবি হলো তোমাদের শান্তির জায়গা। কে বলছেন? আর সেই বিবির সাথে বাজে ব্যবহার করে এরকম লোক আছে না নাই? এদেরকে সমাজ ছাড়া করে দেন। যারা বিবির গায়ে হাত তুলে ওরে পিটায়া জেলখানায় ঢুকিয়ে দেন। কোন নবী কোন দুর্ব্যবহার কোন বিবির সাথে করেননি। দুইজন নবীর বিবি ছিলেন কাফেরা। সূরা তাহরিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফেরা। অন্যদিকে ফেরাউনের বিবি কি ছিলেন? মুমিনা। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। মুমিনের জন্য ফেরাউনের বিবিকে আল্লাহ আদর্শ করলেন, আর কাফেরের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের বিবিকে আদর্শ করলেন। কোনদিন নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম বিবির সাথে দুর্ব্যবহার করেন? আপনি বিবির জন্য দোয়া করবেন। সূরা ফুরকানের ৭৪ নম্বরে। যেহেতু রহমত বিবি, এই বিবির রহমত পেতে হলে চাইতে হবে কার কাছে? কি সুন্দর দোয়া আল্লাহ শিখাচ্ছেন, পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাকে দেন আমার বিবি থেকে প্রথম বিবির কথা, তারপরে সন্তানের কথা, আগে গাছ তারপরে ফল। ঠিক না বা ঠিক? বিবি যদি অসুস্থ হয় সন্তান জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম শরীয়তে জায়েজ। বিবি যদি মারা যায় সন্তান নিতে গেলে, তখন আপনি সন্তানটাকে দুনিয়াতে আসা থেকে বারণ করতে পারবেন, অন্য কোনো কারণে না। আপনি খাওয়া দিতে পারেন না, পড়া দিতে পারেন না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ক্ষুধা পরাজয়ের ভয়ে সন্তানকে তোমরা হত্যা করে দিও না। কিন্তু বিবির যদি শরীর খতরা হয়ে যায়, আগে হলো জান তারপরে সন্তান। ঠিক না বা ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিবির মধ্যে তোমার জন্য রেখেছি এক চোখে ভালোবাসা আর এক চোখে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, রাসূল কখনো রাগ করতেন না। 11 জন বিবিকে সন্তুষ্ট রাখতেন রাহমাতাল লিল। দৈনিক 3 বার তাদের খবর নিতেন, আর আমরা একজন বিবিরই খবর নিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিবিরা বলতেন, আমাদের কোন বিবির যদি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি কাউকে দেশের ক্ষমতা দেই, অথবা কোন বাড়ির ক্ষমতা, কোন ব্যবসার ক্ষমতা যদি আমি কাউকে দেই, তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। আপনি বাড়ির গার্জিয়ান, আপনি পিতা, আপনার ঘরের মধ্যে আপনি নামাজ কায়েম করবেন। ঠিক না বা ঠিক? নামাজ কায়েম মানে হলো আপনি একা পড়বেন না, আপনি মসজিদে যাবেন, মসজিদে সবার সাথে আপনি নামাজ পড়বেন। সেটা কোরআনে আছে না নাই? অরকাউ মা রাকাঈন, রুকুকারীদের সাথে তুমি রুকু করো। রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়েননি, আপনিও পড়বেন না। আপনি যদি কোনো ভাগ্যক্রমে কোনো ক্রমে যদি আপনি একা হয়ে যান, তখন আপনি আজান দেন, একামত দেন। রাসূল বলছেন, যারা একা নামাজ পড়ার সময় আজান একামত দেয়, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত বড় ফেরেশতা, এত লম্বা ফেরেশতার দল তার সাথে নামাজে শামিল হয়ে যায়। আর যদি শুধু একামত দেন, আপনার সাথে যারা থাকবে তারাই শামিল হবে। একজন প্রিয় সাহাবী গাছ কাটতে গেলেন পাহাড়ে, নামাজের সময় হলো, সাথে কেউ নেই, তিনি আজান দিলেন, একামত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। নামাজ কায়েম করব, রাজি আছি তো? কতক্ষণ করব? সূরা মরিয়মে আল্লাহ বলছেন, ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালাম 3 দিনের অথবা 40 দিনের, তাফসীরে এসেছে। মা মরিয়ম যখন তাকে কোলে নিয়ে আসতেছিল, তিনি জবান বন্ধ রাখলেন, ইন্নী নাযারতু লির রাহমানে সাওমা, আমি মানত করেছি 3 দিন আমি কোনো কথা বলবো না। সওমের এক অর্থ হলো বিরত থাকা। তিনি চুপ থাকলেন। সবাই বাজে বাজে কথা বলছে, তোমার মাও ভালো, বাপও ভালো, এই সন্তান পেলা কোথায়? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তুমি এত সতী সদ্যি নারী ছিলে, কোত্থেকে এনেছো এই সন্তান? তিনি কোন দিকে ইশারা করলেন? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। গ্রামের লোকেরা বলল, এই শিশু কোলে কিভাবে কথা বলবে? 3 জন শিশু কোলে কথা বলেছেন। কয়জন? একজন হলেন ঈসা আলাইহিস, আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের জন্য একটা ছোট্ট কোলের শিশু কথা বলেছে। আরেকটা বুখারীতে হাদিস আছে, জুরাইজ। কি নাম?
জুরাইজ জুরাইজ ছিলেন একজন খুব বড় আল্লাহর ওলি, কিন্তু তিনি একদিন নামাজে দাঁড়ালেন, মা এসে বলছে ইয়া জুরাইজ, তিনি বলছেন ইয়া আল্লাহ সলাত উম্মি, নামাজ মা কোনটা আমি ধরবো? মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। নফল নামাজ ভেঙে দিবেন মা যদি ডাকে, এই হাদিস থেকে প্রমাণিত। কোন নামাজ? নফল নামাজ, কারণ মায়ের ডাক শোনাটা ফরজের কাছাকাছি, আল্লাহর পরেই আল্লাহ কাস্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে কার জায়গা? পিতা এবং মাতা। সৃষ্টির মধ্যে আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এর পরেই হলো পিতা এবং। জুরাইজের মা বলল, জুরাইজ তুই আমার কথা শুনলি না, একটা পতিতা নারীর মুখ দেখানো ছাড়া যেন আল্লাহ তোরে মৃত্যু না দেয়। হঠাৎ করে গ্রামের এক মহিলা প্রেগনেন্ট, তাকে জিজ্ঞেস করা হলো হু হ্যাজ ডান দিস উইথ ইউ, why you became pregnant? বলল যে তুমি প্রেগনেন্ট হলা কেমনে? ওই মহিলা বলল আমারে জুরাইজ সর্বনাশ করছে। এখন জুরাইজের ইবাদত খানা টানা সব লোকেরা ভেঙে দিয়েছে। উপরে সদরঘাট, ভিতরে নাকি? ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আহা, জুরাইজ মুস্তাজাবুদ দোয়া ছিলেন, তিনি হাত তুললে আল্লাহ কবুল করে নিতেন, এত বড় ওলি ছিলেন। তিনাকে নিয়ে আসা হলো কোর্টে। জুরাইজ বললেন ওই শিশু কোথায়? মহিলাকে বলেন ওই শিশুকে আনার জন্য। ওই শিশুর দিকে তাকিয়ে জুরাইজ বলছে কাল্লিম বিইذনিল্লাহ, ও শিশু তুমি বলে দাও আল্লাহর হুকুমে তোমার বাপকে। শিশুর জবান আল্লাহ খুলে দিলেন। শিশু বললেন ওই রাখাল আমার আম্মার সাথে জিনা করেছে, জুরাইজ না। সাথে সাথে আবার জুরাইজের সব কিছু আগের মতো তারা করে দিল। স্বর্ণ দিয়ে তার ওই ইবাদত খানা বানিয়ে দিতে চাইল, তিনি বললেন না, আমাকে নরমাল ভাবে ইবাদতের খানা বানিয়ে দাও। আমাদের দেশেও বহু আল্লাহর ওলিকে মিথ্যা ভাবে ফাঁসিতে ঝুলি দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক, কোন অপরাধ নাই। 13 বছর আল্লামা সাঈদীকে জেলখানায় রাখা হয়েছে, কোন অপরাধ তার ছিল না। যারা এই কাজ করেছে তাদের আমল বরবাদ করে দিবেন কে? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে আর আমার আয়াতকে অস্বীকার করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসত, ওই মানুষদেরকে হত্যা করেছে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। কার কথা? সূরা আল ইমরানের কত নম্বর বললাম? 21, 22 পরে আয়াতে বলছেন এদের সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেজন্য কোন নেককারের বিরুদ্ধে আমরা লাগবো না, কোন মসজিদের ইমামের বিরুদ্ধে লাগবো না, কোন সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে এদের বিরুদ্ধে আমরা লাগবো। কারো যদি অপরাধ প্রমাণিত হয় তাকে আমরা শাস্তির আওতায় আনবো, কিন্তু নিজেরা হাতে কোনো আইন উঠিয়ে নেব। আমরা নামাজ কায়েম করব, রাজি আছি তো? নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? তো বুঝেন না কেন? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলেরা মক্কেল কম পায়? কোনো মিথ্যা মামলা নাই, সব অপেক্ষা করে। ঘুষ কোন মাসে কম খাওয়া হয়? কিন্তু ঘুষখোররা হেটাও ছাড়ে না, কয় টেবিলে ড্রয়ারে দিয়ে যান, আমি রোজা রেখে দেখব কত টাকা দিচ্ছে। এরকম আল্লাহর ওলি আপনাদের এখানে আছে না নাই? একেবারে সহি টাকা দিয়ে বাড়ি বানাইছে। এক লোকের ঘটনা বললো, আমার সালাম, আব্দুল সালাম, বড় হজ কাফেলার মানুষ।
আব্দুল সালাম হাফিজাহুল্লাহ বলছে, এক লোক খুব ভালো অনেস্ট, তিনি তার বাড়ি বানালেন চাকরির টাকা দিয়ে। চাকরির টাকা যেটাই পাইতো ওটা দিয়ে সিমেন্ট ইট করতো। তো লোকেরা জিজ্ঞেস করছে, আপনি খাইতেন কি? ওই যে আলগা যেটা পাইতাম এটা খেতাম। আলগা কি বলেন? আলগা কি? ঘুষের যদি কেউ হাদিয়া কর লগে লগে কাফের হবেন, খবরদার। ঘুষ কখনো হাদিয়া হতে, হাদিয়া দেহ সুন্নত, নেহ সুন্নত। একজন সাহাবী ইরান থেকে আসলেন, ইহুদির গোলাম হলেন, কোটিপতি সাহাবী। রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে বলছে, এটা আপনার জন্য হাদিয়া না, এটা আপনার জন্য এনেছি। প্রথম বললেন, এটা আপনার জন্য খয়রাত এনেছি, ভিক্ষা। কি এনেছেন? ভিক্ষা এনেছেন। রাসূল বললেন, কোন নবীর ভিক্ষা খাওয়া জায়েজ? অন্য মানুষকে দিয়ে দাও, গরিবকে দিয়ে দাও। কিছুদিন পরে তিনি আবার আসলেন কিছু খেজুর নিয়ে, এটা হাদিয়া এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেলেন, অন্যদেরকে খাইতে দিলেন। রাসূল তার চেহারার দিকে তাকিয়ে আছেন, তুমি কি আমাকে টেস্ট করছো নাকি? তুমি কে? বলছে, হুজুর আমার নাম সালমান আল ফারসি, আমি মিশর থেকে, আমি এসেছি ইরান থেকে। আমি ছিলাম পাদ্রী, আমার বাপও পাদ্রী, অসংখ্য অজস্র টাকার মালিক। কিন্তু আমি তাওরাতের ভিতরে পড়লাম ঈসা আলাইহিস সালামের পরে আপনি দুনিয়াতে আসবেন। আমি যখন মক্কায় ঢুকলাম, আপনি তখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। আপনার জন্যই আমি দেশ ছেড়েছি, মা ছেড়েছি, বাপ ছেড়েছি, টাকা ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইহুদির ঘরে আছি। রাসূল বললেন, আর কি চাও? তিনি বললেন, আমি দেখেছি কিতাবের ভিতরে আপনার পিঠের মধ্যখানে একটা মোহরে নবুয়ত আছে, ছোট্ট একটা জিনিস, মোহরে নবুয়ত। রাসূল কাপড় উল্টিয়ে দিলেন, সালমান চুমু খেয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন, সালমান তুমি জিজ্ঞেস করো ইহুদি কি হলে তোমাকে ছাড়বে? ইহুদিরা দেখে দুনিয়া, মোমেন দেখে আখিরাত, ঠিক না বা ঠিক? ইহুদি বলল, 100টা খেজুর গাছ লাগাবা, যেদিন খেজুর ধরবে সেই দিন তোমাকে বিদায় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল বললেন, নিয়ে আসো 100 খেজুরের গাছ, আমি নিজে রোপণ করে দেব। রাসূল গেলেন সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আপনি আমাকে বলবেন। মা আনজালনা আলাইকা হাদাল কোরআন লিতাশকা, সূরা তাহার প্রথম আয়াত। আল্লাহ বলছেন, কোনো কষ্টের জন্য আমি কোরআন নাজিল করিনি। এই যে বুকের ভেক্সে অ্যাসেস্টে যে তেলাওয়াত করে নিষেধ, কারি সাহেবের এমনি ধইরা জান জাকাত থাক। কে কইছে তোরা এত কষ্ট করতে? কে বলেছে তোমাকে এত কষ্ট করতে? মা আনজালনা হাদাল কোরআন লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকা হাদাল কোরআন, এটা আমি কষ্টের জন্য নাজিল করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ইহুদির বাড়িতে, খেজুর গাছ রোপণ করলেন। রাসূল রোপণ করলেন 90টা। কয়টা? সাথে ওমর ফারুক গেলেন, তিনি রোপণ করলেন 10টা। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে গাছগুলো রোপণ করেছি 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল গেলেন, দেখলেন 10টাতে খেজুর আসেনি। রাসূল বললেন, ব্যাপারটা কি? ওমর বললেন, এটা আমি রুখছি, এটা আমি রোপণ করেছি। রাসূল আবার যেগুলিতে পানি দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, 100টা গাছে খেজুর আসলো। সালমান মুক্ত হয়ে গেলেন। প্রথম কোরআন অনুবাদ করার সৌভাগ্য আল্লাহ সালমান ফারসিকে দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, খন্দকের যুদ্ধে বিজয়ের একমাত্র পায়োনিয়ার ছিলেন এই সালমান রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবীর ঋণ উম্মত কখনো শোধ করতে পারবে না। এজন্য আমরা নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, ইউকিমুনাস সালাতা ইউতুনাজ যাকাত, যাকাত দেব। এখন বলেন 5, বলেন 5, 10, 20, 25, 30, এই হলো যাকাতের নিয়ম। 5 কি? কোন খনিজ পদার্থ পাওয়া গেলে রাসূল বলছেন, কোন এলাকায় খনি পাওয়া গেল, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল, ঠিক না ঠিক? এই কয়লার খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কিন্তু দিছে এই পর্যন্ত? নিজেদের পেটিতে ভরে না, গরিবকে দিবে কখন? 2 নম্বরে 10, আপনি খেতে ফসল লাগালেন, আল্লাহর বৃষ্টিতে ফসল হলো, আপনি কোনো সারের ব্যবস্থা করলেন না, 10 মনে কয় মন? 1 মন গরিবকে দিবেন। আর যদি আপনি পানি সেচ দেন, আপনি সার দেন 20 মনে,
1 মণ 25টা ছাগল আপনি পালছেন, কয়টা? 25টা ছাগল আপনি ছেড়ে দেন, বাহিরে গিয়ে খেয়ে আবার ঘরে ঢুকে আপনি ছাগলের খাদ্য কিনতে হয় না। তাহলে একটা ছাগল কাকে দিবেন? গরিবকে দিবেন। 30টা গরু অথবা 30টা ওট পালছেন, আল্লাহর খেতে চড়ে বরে এরা খায়, বাহিরের ঘাস খেয়ে ঘরে চলে আসে, খাদ্য কিনতে হয় না। কিনতে হলে আবার জাকাত নাই। কি সহজ দেখেন। কারণ গো খাদ্য, ছাগলের খাদ্য, এগুলোর দাম বেশি না কম? বেশি। আপনি কিনলে আপনি দিবেন কেন? এমনি তো জান বাঁচে না। 30টা যদি হয়, একটা গরিবকে দিবেন, গরিবের গোস্ত খাওয়ার স্বাদ মিটবে। ঠিক তবে ঠিক। কি সুন্দর করে আল্লাহ বলছেন জাকাত দিবা। যারা জাকাত দেয় না তাদের এই জাকাতের টাকা তাদের চেহারায় আল্লাহ আগুন দিয়ে ছেঁক দিয়ে দিবেন, সূরা তওবা। আবার রাসূল বলছেন বুখারী বড় সুজাউন আকরা, যারা জাকাত দেয় না এই টাকাগুলো সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার গাল কামড়াবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 100 টাকার 2.5 টাকা জাকাত দিতে হবে। কয় টাকা? কয় টাকা? 1000 টাকায় 25 টাকা। 1000 টাকায় 25 টাকা। যদি 1 বছর ব্যাংকে জমা থাকে, কয় বছর? 1 বছর পরিপূর্ণ হতে হবে। আর আপনি হিসাব করে এই জাকাতটা আদায় করে দিবেন। জাকাতটা তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীর ঘাড় মটকায় নেবেন, গরিবকে দিবেন। কোন ধনীর টাকা কোন গরিবের কাছে গেছে তার কোনো চিহ্ন থাকবে। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিচ্ছু নাই। জাকাত দিতে হবে যাতে গরিব স্বাবলম্বী হয়ে ওঠে। যেমন এখন যেহেতু রাষ্ট্রীয়ভাবে জাকাত দেওয়ার সিস্টেম নাই, আপনি টার্গেট করেন আপনার নিকটাত্মীয়কে। সূরা বাকারার 177 নম্বর আয়াত, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলছেন আমার ভালোবাসায় প্রথম নিজের নিকটাত্মীয়কে দিবা। নিকটাত্মীয় আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার খালু, আপনার মামা। পিতামাতাকে জাকাত দেয়া হারাম। জাকাত দেয়া কি? অসম্মানী। আপনার ভাইকেও যখন দিবেন আপনি বলবেন না যত তোরে জাকাত দিচ্ছি খা, ভাইকে বল তোরটা তুই খা। কারণ জাকাত একটু নিজেকে ছোট ছোট মনে হয়। ঠিক না ঠিক? আপনি বলবেন ভাই এই টাকাটা রেখে দেন, এই টাকাটা রেখে দেন। আপনার জাকাত আদায় কবুল করবেন কে? বোনকে দিবেন। আপনার বোন তো, বোনকে দিবেন, বোন এই টাকাটা রেখে দেন। আপনার জাকাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আপনি আগে টার্গেট করেন। আর ফি সাবিলিল্লাহর খাত, যেটা কোরআনী আন্দোলন যারা করেন, এই কোরআনী আন্দোলনের খাতে জাকাতটা দিবেন। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। সূরা তওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা। 8টা খাত আল্লাহ বর্ণনা করেছেন, এর বাইরে জাকাত দিবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবা। আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে কোনোদিন সে চুরি করতে পারে না, কোনোদিন অন্য নারীর দিকে তাকাতে পারে না। ঠিক তবে ঠিক। কোনোদিন পরকিয়া করতে পারে না, কোনোদিন বিবির গায়ে হাত তুলতে পারে না, বিবিকে মারতে পারে না। মেয়ে হওয়ার কারণে অনেকে বিবিকে মারে, এরা কুফরি করে। কারণ কাফেরদের খাসলত বলতে গিয়ে আল্লাহ বলছেন সূরা নহলের ভিতরে, ইদা বুশরা আহাদাহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দা, যখন কাফেরকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারাটা কালো কুচ্ছিত হয়ে যেত। আর রাসূল বলতেন যে এই ঘরে প্রথম সন্তান মেয়ে, ওই ঘর হলো বরকতের ঘর। 3টা মেয়ে যেই ঘরে আছে, দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করা হয়েছে। রাসূল বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন। সূরা নামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যত চুরি করেছি সব মাল কোথায় থাকবে? ঘাড়ের উপরে থাকবে। কিয়ামতের ময়দানে সব মাল আল্লাহ ঘাড়ে উঠিয়ে দিবেন। ঘাড়ে করে এই মাল নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা কাজের কথা বলে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আখিরাতকে চোখের সামনে রাখবে, এদেরকে হেদায়েত দান করবেন কে? আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বো, রাজি আছি তো? সামনের দিনগুলো আসতেছে কঠিন। এই নামাজ কায়েমের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও।
আচ্ছা, আপনারা যারা উঠছেন, আমি কিন্তু খুব মনে কষ্ট পেয়েছি আপনাদের উঠাতে। এত ধৈর্য আপনারা ধরেছেন, এটা কমিটির দোষ আমাকে এত দেরিতে দেওয়ার কারণে। কিন্তু আপনারা আর উঠবেন না, ঠিক আছে? আপনারা ইনশাআল্লাহ শেষের দিকে যাবেন। কত কালেকশন হয়েছে, এখন কত চান কালেকশন? হয়েছে 1010 মাত্র। হ্যাঁ, এখানে 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 পয়সাওয়ালা কে আছেন, একটু দেখা দেন তো, একজন পয়সাওয়ালা দেখা দেন। মেলা আছে, একজনের নাম বলেন। হ্যাঁ, তোমার তো বাড়ি এখানে, তুমি নিরীহমা। আসো আসো, এদিকে আসো। এই সুন্দর ছেলেকে নিয়ে আসছিল, এই ছেলে আসো, ওই যে ছেলে না এটা, আসো বাবা আসো। কত চান আপনারা ওনার কাছ থেকে বলেন, কত দিলে আপনারা খুশি হন? এত সুন্দর চেহারা, মানুষও সুন্দর। বসেন বসেন। বেশি 2 লাখ বেশি হয়ে যায় না? দিবেন 1 লাখ? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করে দাও। আল্লাহু আকবার। আমাদের এই যে কয়েকজনের নাম আমি একটু পড়ছি। উত্তর হাজিপুর হাফেজিয়া মাদ্রাসার জমি কেনার জন্য মরহুম বাচ্চা মিয়ার ওয়ারিশটা আলহামদুলিল্লাহ বলেন। স্ত্রী আরজুনা বেগম ৫৫০০০, ছেলে আনোয়ার হোসেন ১৫০০০, ছেলে আজহারুল ইসলাম রাজু ১৫০০০, ববিতা খাতুন ৫০০০, লাবিনা খাতুন ৫০০০, আর মর্জিয়া পারবিন ৫০০০। আপনার নাম কই? আনোয়ার। সে হলো আনোয়ার, আমি মনোয়ার। আমি দাবি করতেই পারি, কি বলেন? আনোয়ার আরো ১৫০০০ বাড়ায় দিবে, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আমার আনোয়ার ভাইকে, আনোয়ার ভাইয়ের বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করুক। এটা ছেলে, এটার জন্য দোয়া করবেন, এটার জন্য বড় আলেম হতে পারে, আল্লাহ কবুল করুক। কয় ছেলে আপনার? কয় ছেলে? 3 ছেলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিবিকে সময় দিবেন, ছেলেদেরকে পালা কঠিন, ছেলেগুলো দুষ্ট হয় বেশি। মেয়েগুলো মায়ের সাথে একটু কাজ করে, কিন্তু ছেলেগুলো জাঙ্গা একটা ওখানে, লুঙ্গি একটা ওখানে, স্যান্ডেল একটা ওদিকে, এইগুলো অগোছালো হয়। তুমি মায়ের সাথে থাকবা। হ্যাঁ বাবা, বসো বসো, আল্লাহ কবুল করো। আরেকজন পয়সাওয়ালার কথা বলে। কই কই আসেন। আহারে কত সুন্দর মানুষ। চলে যাব, আজকে রাতেই ফয়সালা হতে পারে বিদায়ের, ঠিক না? এই সময় যদি দিয়ে যায়, আপনার কত চান বলেন? আমার বাবার কাছে কত চান? আর 10,000 দেন। 10,000 5,000 দিছে, আরো 5,000। আলহামদুলিল্লাহ, খুশি মনে যেটা দেয় সেটাই আমরা গ্রহণ করে নেবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, যদি ইসলাম আলারা ক্ষমতায় আসে, এই মাদ্রাসাগুলোকে ভিক্ষা করতে হবে না। আশেপাশের গরিব লোকেরা এখানে এসে 3 বেলা ভাত খাবে, ঠিক না ঠিক? যখন আওরঙ্গজেব যখন ভারতের ক্ষমতায়, তখন এক একটা মাদ্রাসা শত শত বিঘা জমির মালিক ছিল। ইংরেজ বেনিয়ারা এসে সেই জমিগুলো সব লুট করে দিয়ে দিছে সরকারকে। আর চূড়ান্ত লুট করেছে ভারতের এখনকার যেই কুত্তা প্রেসিডেন্ট, এই মোদি শয়তান, বাকি সম্পত্তি মুসলমানদের কেড়ে নেয়ার পায়তারা করছে। আর বাংলাদেশে মোদির সবচেয়ে ঘনিষ্ঠ কে ছিল? হ্যাঁ, আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আপনি। আমাদের এই প্রতিষ্ঠানটা যদি স্বাবলম্বী না থাকে, আপনি দেখেন এবার 5টা ছেলে পাগড়ি নিয়েছে। কয়টা? এই 5টা ছেলের পিছনে অন্তত 50,000 লোক তারাবি পড়বে, ঠিক না ঠিক? 5,000 3,000 করে আপনারা যারা সহযোগিতা করেছেন সবার আমলনামায় এই তেলাওয়াতগুলো উঠে যাবে। এটা যে কত বড় ব্যবসা। এই হেফজোখানাগুলো যদি মরে যেত, তাহলে আমাদের মসজিদগুলো সব ধ্বংস হয়ে যেত, ঠিক না ঠিক? মসজিদের ফ্যাক্টরি হলো এই হেফজোখানাগুলো। এই হেফজোখানাগুলোর কারণে মসজিদটা তাজা হয়ে আছে। আমরা ইনশাআল্লাহ ওয়াদা করব, মনে মনে নিয়ত করব, একটা ছেলের দায়িত্ব আমি নিয়ে নেব। আমাদের দেশে এখনো কোরআন শরীফ, এখনো কোরআনের পড়া সবচেয়ে সহজ, ঠিক না ঠিক? সবচেয়ে সস্তা। একটা স্কুলের বেতন কত?
একটা ভালো স্কুলের বেতন কত আপনাদের রংপুরে? 5,000, 3,000, 4,000 আছে না নাই? চিরির বন্দরে 6,000, 7,000, 10,000 নেয়, এরকম স্কুলও আছে। কিন্তু 10,000 টাকা হলে একটা হেফজোখানায় একটা ছেলে সারা বছরের খরচ হয়ে যায়। এত কম, কারণ উস্তাদেরও খুব কম নেয়। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের অংশ এই হেফজোখানায় দিয়ে রাখবো। আপনাদের যে ফসলগুলো হয় এগুলো দিয়ে রাখবেন। অমিম্মা রাজাক না হোক ইউনফিকুন, এটা না দিলে আপনি হেদায়েতের উপর আসতে পারবেন না। এই জন্য আজকে থেকে নিয়ত করব, একটা হাফেজকে আমরা টার্গেট করব, নিজের ছেলেটাকেও হেফজোখানায় দেব। আমাকে আল্লাহ 4টা ছেলে দিয়েছেন, আমি 4টাকে দিছি হেফজোখানায়। এর মধ্যে 3টা হাফেজ হয়েছে আপনাদের দোয়া। আল্লাহ যেন এদেরকে হক্কানি আলেম বানায়, আমরা বলি আমিন। আমার জন্য দোয়া করলে আগে কিন্তু আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আমিন কয় নেই আগে, এখন হ্যাঁ। রাসূল বলছেন কেউ যখন কারোর জন্য দোয়া করে আগে সেই দোয়াটা আল্লাহ তার জন্য কবুল করে নেয়। এই জন্য আমরা দোয়া করি আমার যত ভাই বোন এখানে এসেছেন প্রত্যেকের ছেলেকে আল্লাহ হাফেজ বানিয়ে দিক, প্রত্যেকের মেয়েকে আল্লাহ হাফেজা বানিয়ে দিক। আমার এই বাবার কেমন আছে টাকা পয়সা? তোমার এই তুমি কেমন, টাকা পয়সা আছে তোমার? হ্যাঁ আছে। আমার বাবাজি আসেন। আহারে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই বসে বসে হিসাবগুলো করতেছেন, আপনারা ইনশাআল্লাহ ওনার উপরে ইহসান করবেন। বাবা দিছেন তো কিছু না? হ্যাঁ, আমি আমার সবচেয়ে বেশি দরকার আমাদের মজলিস এই মাদ্রাসার জমিতে করে। কত এটা দাম? 12 লক্ষ টাকা। 12 লাখ টাকা দাম। দেখি 10 জন মানুষ, দেখি 12 জন মানুষ 1 লাখ টাকা করে দিয়ে দেন, পারবেন? বেশি হয়ে যায়। 1000 টাকায় দেয়নি, সেটা ইদ্রিস আপনাদের এলাকার ছেলে, এই জন্য হয়তো দেন নাই আপনারা। আমি তো বাহিরের থেকে আসছি, বড় ভিক্ষুক। আপনারা কত দিবেন বলেন? এই জমিটা কিনতে চাচ্ছে, উদ্বোধন করে যাই আমরা। কত বায়না দিতে হবে? বায়না দিতে হবে কত? বায়না দিছি আমরা 4 লক্ষ। 4 লক্ষ টাকা দিয়ে ফেলছেন? 4.5 লক্ষ দিছি। মোট 16 লক্ষ টাকা দাম। না না, 12 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা দিয়ে দিছি। ও 4.5 লাখ টাকা দিয়ে দিছে, আর আসছে 7.5 লাখ। অন্তত একজন ভাই বলেন আমি 50,000 দেবো, যান। এত বড় মাহফিল, একজন ভাই অথবা 4-5 জনে মিলে বলেন। আসলে কালেকশন করতে হয় পরিচিত লোক। হ্যাঁ, আমি যদি জানতাম এখানে পয়সাওয়ালা আছে বড় বড়, ঘাড়ে ধরে পয়সা নিয়ে নিত। হ্যাঁ, তো চিনি না, একজনকে ধরলাম, টিপলাম, ওর পয়সাই নেই। শেষে দেখা যাবে নিজের পকেটের থেকে আরো কিছু দিয়া ওরে বিদায় করতে হবে। এক সাহাবী রোজা ভেঙে ফেলছে। কি ভাঙছে? রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কাফারা দিবা। কয় হুজুর কি? কয় তুমি যেহেতু রোজা ভেঙেছো, একটা রোজা ভাঙলে কয়জন মিসকিনকে খাওয়াতে হয়? 60 জন মিসকিনকে। এরপরে উনি চুপ করে আছে। কয় কি তুমি কথা বলতেছো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমার তো এত সামর্থ্য নাই। বলছে ঠিক আছে, কিছু খেজুর আসছে। খেজুর আসার পরে রাসূল বলেন ঠিক আছে, এই খেজুরগুলো তুমি গরিবকে বিতরণ করে দাও। উনি বলছে আমার চেয়ে গরিব আর মদিনায় কেউ নেই। রাসূল বলছে যা নিয়া তুই খায়া ফেলে। রাসূল নিজেও হেসে দিয়েছেন। আলামিন নামে এক ছেলে আছে, উনি 25,000 টাকা দিয়েছে। আহারে, কোথায় ওই ছেলেটা? আল্লাহ রাসূলের নামে নাম আলামিন, আমাদের প্রিয় রাহমাতুল্লাহ আলামিনের সাথে তাকে আপনি কবুল করেন। ও 25,000 টাকা রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক বড় বড় হৃদয়ালা মানুষ এখানেও আছে। আপনারা, আমার আব্বার বন্ধু ছিলেন রহিমউদ্দিন সাহেব, উনি থাকলে হয়তো ওনারা ধরতাম আমি। এখন রিপনকে কখনো যদি দাওয়াত দিয়ে আনতে পারেন কাউনিয়াতে, ওখান থেকে আনা যাবে। মহিলাদের কিছু বলেন। আমার মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। মা খাদিজার সম্পত্তি না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার করতে পারতেন না। এজন্য দানের ক্ষেত্রে সবসময় মহিলারা অগ্রগণ্য। আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা এগুলো খুলে দিয়ে দেন। এগুলো যাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাতেরা এগুলো নিয়ে যায়। আপনারা দিবেন ইনশাআল্লাহ। ভিতরে আছে, আমাদের সুন্দর সুন্দর ছেলেরা ভিতরে আছে, আর আমরা কেউ বঞ্চিত হব না। আপনার যদি 10 টাকা করেও দেন এই জমির দাম উঠে যাবে। আপনার যত আল্লাহর ওলি আজকের এই মাহফিলে এসেছেন, আমরা কেউ বঞ্চিত হব না। আমরা 10 টাকা, 5 টাকা, 15 টাকা আমরা এগুলো দিয়ে যাব। আমরা মাদ্রাসা কমিটি অত্যন্ত আমানতদার কমিটি, এই যে হুজুর আছে এখানে সভাপতি আছেন,
আমরা এদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা জরুরি জিনিস আপনাদেরকে জানাতে চাই, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বহু জায়গাতে অনলাইনে আমার ছবি দিয়ে, ভুয়া আইডি দিয়ে মানুষ থেকে টাকা কালেকশন করছে। এর মধ্যে 4টে ছেলের নাম এসেছে আমার কাছে। একটা হলো বগুড়ার, ওর নাম হলো মুজাহিদ, আরেকটা হলো সিরাজগঞ্জের রাশেদ, আরেকটা ছেলের নাম এসেছে আবু সুফিয়ান। এরকম কয়েকটা চক্র, এরা মানুষ থেকে অনলাইনে টাকা নিয়ে মাহফিল দেয় না, আন্দাজে টাকা নেয়। কয় যে অমুকের ডেট দিলাম, অমুকের ডেট দিলাম, এত টাকা অ্যাডভান্স করেন। আজকেও আমার কাছে 2টা লোক এসেছে, তাদের থেকে টাকা নিয়েছে, আমার ডেট দিবে। হ্যাঁ, আন্দাজে। আমি কখনো অনলাইনে প্রোগ্রাম দেই না, আমি কখনো কোনো ইন্টারনেটের মাধ্যমে প্রোগ্রাম নেইও না, দেইও না, এবং আমার প্রোগ্রাম নেয়ার কোনো ফর্মও নাই। আমি প্রোগ্রাম নেই আমার যারা পরিচিত ছেলেরা আছে এদের মাধ্যমে। আপনাদের এই প্রোগ্রামটা আমি নিয়েছি কোথায়? সাইদের মাধ্যমে। সাইদ পঞ্চগড়ের ছেলে, অত্যন্ত আমানতদার, বিশ্বস্ত, কোরআনী আন্দোলনের দায়িত্বশীল। সাইদ আমার প্রোগ্রামগুলো কন্ট্যাক্ট করে। আর ঢাকাতে আছে বিভিন্ন বিভাগে, এভাবে আমার ছেলেরা আছে। এরা রমজানের প্রথম সপ্তাহে আমি প্রোগ্রামগুলো সেট আপ করে ফেলি। তো আপনারা যারা এইভাবে বিভিন্ন আলেমের, সাদিকুর রহমান আজহারি, তিনিও আমাকে বলেছেন তার নাম ভাঙায়ও এরকম বহু জায়গা থেকে নিয়েছে। হামজা বলেছে তার নাম ভাঙায়ও নিচ্ছে। আপনারা প্রতারিত হবেন না, এ সমস্ত প্রতারক থেকে আপনারা হেফাজতে থাকেন। আল্লাহ আমাদেরকে প্রতারক থেকে হেফাজত করুন। রাসূল বলছেন মান গাশশা লাইসা ফিনা, যারা ধোঁকা দেয় তারা কখনো রাসূলের উম্মত না। একজন লোক মসজিদে নববীর সামনে খেজুর বিক্রি করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। কোথায়? খেজুরের ভিতরে। বলছে কি ব্যাপার? খেজুরের ভিতরে ভিজা, উপরে কি শুকনা। কয় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে প্রথম কোথায় পড়বে? উপরে, কিন্তু ভিজা কোথায়? নিচে। রাসূল বললেন মান গাশশা লাইসা ফিনা, যে ধোঁকা দেয় সে কখনো আমার উম্মত হতে পারে না। আমরা যেন এদের থেকে সতর্ক থাকি, এদের মাধ্যমে আমরা প্রতারিত হব না। আমরা ইনশাআল্লাহ একটা প্রোগ্রাম করতে অনেক কষ্ট, ভাইদের অনেক কষ্ট। একটা প্রোগ্রাম নরমালি হয় না। একটা প্রোগ্রামে কমিটির মাথার ঘাম পায়ে পড়ে যায়, ঠিক না ঠিক? গত 1-2 মাস পর্যন্ত হয়তো এই মাদ্রাসার এই ছেলেগুলোর ঘুম নাই, কমিটির লোকদের ঘুম নাই। তারপরে ইদ্রিসও আমাকে এই মাহফিলটার জন্য বোধহয় তুমি বলেছিলা, ইদ্রিসও বলেছে এই মাহফিলটা যেন আমি নেই, কিন্তু ওই সময় আমি নিতে পারিনি। আমার এই 5 তারিখ ডেটটা কয়েকদিন আগেই খালি হয়েছে। খালি হওয়ার সাথে সাথে এই সাইদ বলছে যে এটা দেন, আমি পাগলা পীরের এই ভাইদেরকে আমি এটা দেব। তারপরে সেই প্রোগ্রামটা দিয়েছে। এইভাবে আমাদের প্রোগ্রামগুলো সেট হয়। আমরা যেন কোনো ধোঁকাবাজের কাছে পড়ে আমাদের এই টাকাগুলো আমরা নষ্ট না করি। আল্লাহ আমাদেরকে সব সময় কোরআনের উপর থাকা তৌফিক দান করুক। আমি এটা আমানত দিয়ে গেলাম আপনাদের কাছে। এই প্রতিষ্ঠান আমানত। আমরা যত প্রতিষ্ঠানে যাই আল্লাহ এগুলোকে বরকত দান করেন, আলহামদুলিল্লাহ বলি। আপনারা দিবেন। আর আগামীতে যদি ইসলাম আলারা ক্ষমতায় আসে, আমি কথা দিয়ে যাচ্ছি এটার সমস্ত প্রয়োজন আমি পূরণ করে দেব। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। কারণ আমাদের পেট ভরার কিছু নাই, ঠিক তবে ঠিক। আমাদের পেট ভর্তি থাকে কাজ জিকিরে। 5 ওয়াক্ত সেজদা যারা দেয় তারা আল্লাহর প্রেমে তাদের পেটটা ভর্তি করে দেয়, ঠিক তবে ঠিক। আপনারা জানেন ইসলাম আলারা আপনাদের এই রংপুরে, দিনাজপুরে একজন আল্লাহর ওলি ছিলেন, মেয়র, বীরগঞ্জের দীর্ঘদিন মেয়র ছিলেন। 1 পয়সা তিনি পেটে ঢুকান নাই। বরং তিনি প্রথমবার মেয়র হওয়ার পরে মেয়রের সময় যখন শেষ, 70 লক্ষ টাকা ডিসির কাছে জমা দিলেন। ডিসি তার মুখের দিকে তাকিয়ে, নাম হলো হানিফ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মেয়র সাহেব কিসের টাকা? বলছে এটা আমার সরকারি টাকা, এটা বেঁচে গেছে। ওর একটা পাকা ঘরও নাই, টিনের ঘর, কিচ্ছু নাই ওই লোকটার। এরকম নিঃস্ব অবস্থায় মানুষের খেদমত করে চলে গেছে। ওখানের হিন্দু, বৌদ্ধ সবাই তার জন্য এখনো দোয়া করে কাঁদে। এরকম নিঃস্বার্থ মানুষ আমরা হব। আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। যাদের চোখের সামনে আখেরাত, তারা কখনো মানুষের সম্পদ লুট করতে পারে না, জমির আইল খেলতে পারে না। এই জন্য আমরা যেন সবাই মিলে, যারা নামাজি, যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, অন্যের আমানত রক্ষা করবে, তাদেরকে যেন আমাদের দায়িত্ব আমরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক।
মোনাজাত করবো সভাপতি সাহেব, আর কিছু বলবেন? না, কে? ও আতিক, আরেকটা ছেলে আছে এখানে টাউট, এই হেফজখানা খুলেছে ঢাকাতে, সেখান থেকে ভাইগা আসছে, এখন আপনাদের এই কিশোরগঞ্জ বাড়ি, এটা থেকে আপনারা দূরে থাকবেন। এটা আমাকে ইদ্রিস এখন বলল, বহু জায়গা থেকে আমার প্রোগ্রামের কথা ভাঙায় মানুষ থেকে টাকা নিয়েছে, আজকে 2 জন আসছে ওর কাছে। এটা যেন আপনারা সতর্ক থাকেন ইনশাল্লাহ। এদেরকে ধরেন, এদের হাত পা ভেঙে এদেরকে তুলে দেন সরকারের হাতে, পুলিশের হাতে তুলে দেন। আমরা আখেরাতকে চোখের সামনে রাখবো। জি জি, আলহামদুলিল্লাহ। কবরস্থানের যত মাকবেরা আছে, যত কবরের বাসিন্দা আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আহারে, আতিকুল ভাই 200 টাকা দিয়েছেন। আমরা কোনো ভাই একদম নিঃস্ব যাব না, কোনো ভাই নিঃস্ব যাব না। অনেক লম্বা সময় 12টার পরে আপনারা দেখবেন ইন্টারনেটে, 12টার পরে যারা জেগে থাকে এরা তাদের শরীরকে ধ্বংস করে, এদের লিভার কিডনি ফাংশন সব শেষ। এরপরে আমি তো কথা বলছি প্রায় 12টার পরে প্রায় আধা ঘন্টা, 9টার পরেই কথা বলা নিষেধ মেডিকেল সায়েন্সে, আর সেখানে প্রায় 2 ঘন্টার মতো আপনারা ধরে রেখেছেন। আরো বলছেন বলার জন্য, আমাকে আপনারা 8টায় উঠায় দিতেন, 8টায় উঠে দিয়ে 10টা, 10:30, 11টা পর্যন্ত বসায় রাখতেন, আমি খুশি থাকতাম। আমাকে এত লেটে আনলেন কেন? এই লেটও তাও আনতো না, ধমক দিছি পরে নিয়ে আসছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য দেখে আমি মুগ্ধ হয়েছি, কারণ উত্তরবঙ্গ থেকেই ইসলামের বিজয় শুরু হবে, আল্লাহ কবুল করুক। উত্তরবঙ্গ থেকেই কোরআনী আন্দোলন বিজয় হওয়া শুরু হবে, ঠিক না ঠিক? যেমনি সাইদ রক্ত দিয়েছে, আমরাও কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। কোনো ধোঁকাবাজের পাল্লায় আমরা পড়বো না। আমরা এখন দোয়া করব, পাশে আমাদের বাপ ভাই মা বোনরা শুয়ে আছেন। কি সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে আপনারা করেছেন। এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছেন এবং এই কবরস্থানের সাথে যারা জড়িয়ে আছেন, আমরা সবার জন্য হৃদয় খুলে দোয়া করব। আমাদের দেশে যত আলেমরা নির্যাতিত হয়েছেন তাদের জন্য দোয়া করব, আল্লামা সাইদির জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের মাশাআল্লাহ সাইদ ছেলের বাপ হয়েছে, আল্লাহ যেন ছেলেটাকে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জাসাদ, শরীরটাও যেন বড় হয়। হ্যাঁ, ব্যাগগুলো গিয়েছে আমার ভাইয়ারা, আমরা প্রত্যেকে দেখেন এই ছেলেগুলোকে দেখলে মনে হয় এরা ফেরেশতা। বাদাম বেচো, এই বেচো, বাদাম বেচো, বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এই 10 টাকা 5 টাকা করে বাদামগুলো নিয়ে যাবেন, ছেলেরা যেন হাসি মুখে মায়ের কাছে যেতে পারে। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে তুমি স্বাবলম্বী করে দাও। আর যত ভাই আমার সুন্দর এই ফেরেশতার মতো ছেলেরা যাচ্ছে আমার ভাইদের কাছে, আমরা প্রত্যেকে যতটুকু আমাদের তৌফিকে কুলায়। আর আপনারা একটু এই হেফজখানাকে আপনারা বাকিতে রাখেন না, আপনারা নিয়ত করেন, আপনারা আমাদের সভাপতি সাহেব আছেন, হেফজখানার এই যে জমির টাকাটা গোপনে এসে আপনারা দিয়ে যাবেন, ইট দিয়ে যাবেন, তারপরে আপনারা সিমেন্ট দিয়ে যাবেন। কালকেও একটা প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এগুলো দান করেছেন, পাবনার একটা প্রতিষ্ঠানে, আপনারাও সেটা দিবেন। আপনারা ইনশাআল্লাহ আপনারা কেউ দান থেকে বিরত থাকবেন না। যারা দান করে এদের ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে মালামাল করে দেয়। দানের সোয়াব হলো 1-এ 10 না, 1-এ 700। 1-এ কত? 700। 1 টাকা আল্লাহকে দিবেন, 700 টাকা আল্লাহ আপনাকে ফেরত দিবেন। এটা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলছেন তুমি ওই বীজের মতো, একটা ধান থেকে যেরকম 60টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 60টা 100টা করে ধান হয়। 1 টাকা আল্লাহর রাস্তায় দিবেন, 700 গুণ আল্লাহ বাড়িয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ এই দানের মধ্যে শামিল হব। মায়েরা, একজন মাও খালি হাতে যাবেন না। আমার প্রিয় মায়েরা, আপনাদের বরকতেই বাংলাদেশ এত উন্নত, আপনাদের পরিশ্রমের কারণে উত্তরবঙ্গ এত সুজলা সুফলা। আপনাদের এফোর্টের মতো এফোর্ট কেউ দিতে পারে না। পৃথিবীর কোন মেয়েরা আমার দেশের মেয়েদের মতো পরিশ্রমী না। সারা বছর জামাইকে রান্না করে খাওয়ায়, সারা বছর জামাইয়ের খেদমত করে, তারপরও পাষাণ্ড জামাইগুলো এদের গায়ে হাত তুলতে একটু দ্বিধাবোধ করে না। তোর ওই হাতকে আল্লাহ ভেঙে দিবেন। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। খবরদার, কোন মেয়ের মধ্যে আমরা বৈষম্যতা করব না। যদি বৈষম্য করেন ডাবল বিয়ে করবেন না। আল্লাহ বলছেন লান তাস্তাতিআন তাদিলু 129 সূরা নিসা। যারা ডাবল বিয়ে করে এরা সাম্যতা আনতে পারে না, এরা কখনো সাম্যতা আনতে পারে না।
অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবে না। আসো মা। বাপরে বাপ, তোমার মেয়ে? না না, ওই মাহফুজ ভাই গাজীপুর বোট বাজারে ওনার দুইটা ছেলে হাফেজ। আহারে মাহফুজ, মাস আল্লাহ কবুল করুক, মা আল্লাহ বোট বাজার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, যা, আল্লাহ কবুল করুক মাহফুজ ভাইকে। এই যে ছোট ফুটফুটে রানীটা দিয়ে গেলেন আপনাদের জন্য। আমাদের প্রিয় ইদ্রিস ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আল্লাহ এখন শাফা দান করেছেন। কে? বাবলু মিয়া ভাই 500 টাকা দিয়েছেন। আপনারা বেশি করে দিবেন বাবলু ভাই, শ্রেষ্ঠটা দিবেন যেটা বুকে টান লাগে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালোবাসাটা না দিলে, বুকে টান না পড়লে ওটা কবুল হয় না, সওয়াব পাবেন না। আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশেষ করে মাদ্রাসাটা আপনাদের হাওলা করে দিয়ে গেলাম, এটার প্রতি খেয়াল রাখবেন। এটার এহানত হলে কোরআনের এহানত হবে, এটার বরকত হলে কোরআনের বরকত হবে। আপনারা যেহেতু কোরআনকে ভালোবাসেন, এসে এমনি মাদ্রাসায় বসে থাকবেন, দেখবেন কোরআনের আওয়াজে আপনার শরীরের অসুস্থতা আল্লাহ দূর করে দিবেন। কোরআন হলো শেফা, কোরআন হলো রহমত, কোরআন হলো হুদা। এই হেদায়েতের ভিতরে থাকবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। আপনারা যারা দেন নেই নিয়ত করেন, আপনারা দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. হাফেজ ছাত্রদের দস্তের বন্দি উপলক্ষে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, তারাগঞ্জ, কি নাম জায়গাটার? বালাগঞ্জ, হাজিপুর, কি সুন্দর হাজিদের নামের সাথে মিলানো। এই মাদ্রাসা থেকে, নীলফামারীর এই প্রান্ত থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের সওয়াবগুলো কবুল করে দেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা এখানে বসে আছি, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। এই মাহফিল আয়োজন যারা করলেন, কষ্টার্জিত পয়সা থেকে যারা দিলেন, দূর দূরান্ত থেকে যারা ছুটে আসলেন কিয়ামতের কঠিন ময়দানে, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিলের উসিলায় আজকের প্রধান অতিথি আনিসুর রহমান লিটনকে তুমি কবুল করে নাও। সভাপতি হাজার আলমের উস্তাদ মাওলানা রফিকুল